আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে HTML শিখি প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব কোনো একটি টেক্সটকে কিভাবে বোল্ড বা মোটা করতে হয়, কিভাবে বাঁকা অথবা ইটালিক করতে হয়, এবং কোনো একটি লেখাকে কিভাবে আন্ডারলাইন করতে হয়, এবং কোনো একটি লেখা লিখে কিভাবে কেটে দিতে হয় অর্থাৎ ডিলিট করতে হয়। আমরা এগুলো শিখব। এগুলো করতে আমাদেরকে কিছু ট্যাগ ব্যবহার করতে হবে। অর্থাৎ কোনো একটি লেখাকে যদি আপনি একটু মোটা বা গাঢ় করতে চান তাহলে আপনাকে বোল্ড ট্যাগ ইউজ করতে হবে। আর বোল্ড ট্যাগকে সংক্ষেপে আমরা বি দ্বারা প্রকাশ করি। তাহলে বি ট্যাগের ভিতরে যদি আমি কোনো লেখা লিখি তাহলে সেই লেখাটা বা মোটা হবে। আমরা একটু আউটপুটটা দেখে নিই। ওকে, একটু লেখাটা একটু মোটা দেখাচ্ছে। আচ্ছা, কোনো একটা লেখাকে আমরা যদি বাঁকা করতে চাই অর্থাৎ ইটালিক করতে চাই তাহলে আমরা আই ট্যাগ ব্যবহার করব। অর্থাৎ আই ট্যাগের ভিতরে যদি আমরা কোনো কিছু লিখি, কোনো টেক্সট লিখি তাহলে সেটা সে বাঁকা করে দিবে। অর্থাৎ আমরা যদি আই ট্যাগের ভিতরে বাংলাদেশ লিখি তাহলে বাংলাদেশ লেখাটা একটু বাঁকা দেখাবে। ওকে, বাংলাদেশ। এখন লেখা দুইটা পাশাপাশি আছে, অর্থাৎ আমরা যদি কোনো একটি লাইন, একটা লাইনকে দুইটা লাইনে রূপান্তর করতে চাই বা কোনো একটা লাইনকে আরও বেশি লাইন বানাতে চাই তাহলে আমরা একটা এমটি ট্যাগ ইউজ করব। এমটি ট্যাগটা হচ্ছে বিয়ার। এই বিয়ার ট্যাগের মাধ্যমে একটা লাইনকে ব্রেক দেওয়া হয়, অর্থাৎ আমরা যেই জায়গায় বিয়ার ট্যাগটা ইউজ করব ওই জায়গায় লাইনটা ভেঙে নতুন আরেকটা লাইন তৈরি হবে। এখন আমরা বাংলাদেশ আরেকটা লাইনে পেয়েছি। ওকে, আমরা এবার দেখব যে কোনো একটা লেখাকে কিভাবে আন্ডারলাইন করতে হয়, অর্থাৎ লেখাটার নিচে কিভাবে দাগ টেনে দিতে হয়। অর্থাৎ আন্ডারলাইন করতে হলে আমাদেরকে আন্ডারলাইন ট্যাগ ইউজ করতে হবে, আর আন্ডারলাইন ট্যাগটাকে সংক্ষেপে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইউ দ্বারা আন্ডারলাইন করা হয়, অর্থাৎ আমরা যদি ইউ ট্যাগের ভিতরে বাংলাদেশ লেখাটা রাখি তাহলে বাংলাদেশ লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। আমরা একটু যদি আউটপুটটা দেখি, এখন ইটালিক এবং আন্ডারলাইন দুইটা আবার পাশাপাশি আছে। আমরা যদি এখানে আবার নতুন আরেকটা লাইন বানাতে চাই তাহলে আমাদের এখানে আবার একটা বিয়ার ট্যাগ ইউজ করতে হবে। এখন আবার আরেকটা লাইনে চলে গেছে। এখন আমরা দেখব যে কোনো একটা লেখাকে কিভাবে কেটে দিতে হয় অর্থাৎ ডিলিট করতে হয়। ওই ডিলিট ট্যাগটা সংক্ষেপে DEL দ্বারা প্রকাশ করা হয়। এই ডিল ট্যাগের ভিতরে যদি আমরা বাংলাদেশ লেখাটাকে রাখি তাহলে বাংলাদেশ লেখাটা কেটে যাবে। আমরা আউটপুটটা একটু দেখি, আবারও পাশাপাশি আছে। তাই আমরা আবার নতুন আরেকটা লাইন বানাইতে চাইলে পূর্বের লাইনটাতে আমরা একটা এমটি ট্যাগ বিআর ইউজ করব। দেখি এবার আউটপুটটা। হ্যাঁ বন্ধুরা, আমরা বাংলাদেশ লেখাটি মোটা করতে পেরেছি, একটু বাঁকা করতে পেরেছি, এবং আন্ডারলাইন করতে পেরেছি, এবং ডিলিট করতে পেরেছি। আজকের মতো এতটুকুই থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।